ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি দাদা। পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি, যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়, আমার নাম কুসাম নাকি ডিজিএফআই এনএসআই, ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতেছে আর কি, আর্মি সহ আর কি। উসাইমান মামা মামলা করতে গিয়েছেন, মামলা গ্রহণ করা হয়নি, উপরন্তু তাকে এখন আত্মগোপনে থাকতে হচ্ছে। কেন তাকে আত্মগোপনে থাকতে হচ্ছে, কেন তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা বলবো খানিকটা তার সঙ্গে। আহ উসাইমান মামা, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং নিঃসন্দেহে আপনার একমাত্র সন্তান কুকুসায় নিহত হয়েছিল, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি একটি মামলা করতে গিয়েছিলেন ডক্টর ইউনূস সহ তার সরকারের দায়িত্বশীল অনেকের বিরুদ্ধে। জি দাদা। কিন্তু আমরা জানতে পারলাম যে পুলিশ আপনাকে খুঁজছে, আপনার বাড়িতে গিয়েছে। কি কারণে পুলিশ আপনাকে খুঁজছে আপনি কি জানেন, বা এখন আপনি কোথায় আছেন, মানে আপনি কি আত্মগোপনে রয়েছেন কিনা? আসলে প্রথমত আপনার আমি যখন ওই 7 তারিখ মামলাটা করেছি বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার করার পর আমি কিন্তু ঢাকা থেকে ওই আপনার বাড়ির উদ্দেশ্যে আমি চলে আসি। তো আসার পর ওই শুক্রবার রাত্রে প্রায় 2টা 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 2:30 কি 3টার ভিতরে আর কি আমার নিজ এলাকায়, আমার নিজ ওই বাড়িতে আর কি, ওই ওইখানে ওই আপনার আমাদের পুলিশরা আমার বাড়িতে ওই হানা দেয় আর কি, যে বলতে গেলে আমাকে না পেয়ে পার্শ্ববর্তী যাদের ওই আমার নিকটতম আত্মীয় স্বজন তাদের হুম। বাসায় কিন্তু ওই ওনারা গিয়ে আমাকে খোঁজখবর নিচ্ছে যে আমি কোথায়, আমার নাম কুসাম নাকি, আমি অমুকে চাকরি করে কিনা, মানে বিভিন্ন ধরনের আমার ছেলের সাথে আমার অ্যাডজাস্টিং হচ্ছে কিনা ওনারা জিজ্ঞেস করে যাচ্ছে আর কি। তো করার পর ওই ওনারা বললো ওই উনি তো এখানে থাকে না, উনি তো আপাতত বান্দরবানে, আমাকে বললো আর কি এইভাবে। তো এই অবস্থার মধ্যে এখন দেখা যাচ্ছে ওই সকালে আবার ওই ভোর হওয়ার পর আমাকে বিভিন্ন ভাবে আপনার ওই ওই ডিজিএফআই এনএসআই ওরা আমার ওই এলাকায়, তারপরে আমি যেখানে চাকরি করি ওই এলাকার মধ্যে আমাকে তথ্য নিয়ে মানে খোঁজাখুঁজি করতেছে আর কি, আর্মি সহ আর কি। তো আসলে আমিও মানে একটা আতঙ্কিতর মধ্যে আছি যে আমার কোনো মামলা নাই। আমি আসলে আমার এই লাইফে আমি কিন্তু আমার কোনো ওই হেজিটেশন আমি পড়ি নাই। তো সেক্ষেত্রে আমার মামলা থাকার কথা না আমার। তো এটার জন্য আমি ওই চিন্তা করলাম যে মনে হয় আমি এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে মামলাটা করেছি ওটার বিপরীতে মনে হয় আমার একটা অশুভ একটা শক্তি আমার পিছনে লেগে আছে আর কি। তো এইভাবে আমি চিন্তা করে আমি ওই কয়েকটা দিন আত্মগোপনে আছি আর কি দাদা, এই অবস্থা। আপনাকে কি সরাসরি কেউ ফোন দিয়েছিল, গোয়েন্দা সংস্থা বা পুলিশের পক্ষ থেকে কেউ? আমাকে সরাসরি ফোন দেয় নাই, ফোন না দিলেও কিন্তু আমার এলাকার মধ্যে কিন্তু এখন থমথমে অবস্থা, যে আচ্ছা। আহ, আমার কর্মস্থল কিন্তু আমার এলাকায়, আমি থাকি বান্দরবান থাকি আর কি আর কি দাদা। হুম। তো এটার জন্য আমি আমার কর্মস্থলে কিন্তু আমি যেতে পারছি না এখন। কেন যেতে পারছি না? হয়তো আমাকে গেলে হয়তো পুলিশে হয়তো ধরে ফেলবে, অথবা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো ধরে ফেলবে আর কি, এই অবস্থা কি আমি আর কি দাদা। আপনি কিসে কাজ করছেন, কোন পেশায় আছেন? আমি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ওই শিক্ষা একটা প্রকল্পে আছি আমি। তো আমার ওই প্রকল্পের এলাকা হচ্ছে আপনার ওই বাংলাহালী আর কি, রাজস্থলী উপজেলা হুম। বাংলাহালী ইউনিয়ন আর কি, আবাসিক আর কি দাদা। এটা কি প্রজেক্ট বেস কাজ? জি জি, প্রজেক্ট। আচ্ছা। আহ আমার প্রশ্ন হচ্ছে যে আপনি তো শুনতে পেয়েছেন বা জানতে পেরেছেন যে পুলিশ খোঁজাখুঁজি করছে বা আপনার বাড়িতে গিয়েছে। আপনি কি খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন, বা কারোর মাধ্যমে, যে কারা গিয়েছিল, কি উদ্দেশ্যে গিয়েছিল, তাদের বক্তব্যটা কি? জি দাদা, আমি কিন্তু ওইটা খোঁজ খবর নিয়েছি। ওই ওই আপনার রবিবার আমি কিন্তু মোটামুটি একটা ইনফরমেশন নিয়ে ফেলেছি
তো এই আমি আমার বিরুদ্ধে যে আপনারা যে এই, আমাকে ধরার জন্য যে আপনারা আমার নিজ এলাকায় যে আপনারা গিয়েছেন, কেন গিয়েছেন? তো এটার ব্যাপারে আমি যখন ওই জানতে চেয়েছি, যে কোনো একজন মাধ্যমে আর কি। তো তখন আমাকে থানা থেকে একটা কাগজ দেখাইলো আর কি, আমাকে ওই হোয়াটসঅ্যাপ একটা কাগজ পাঠাইলো। তো পাঠানোর পর এখানে দেখলাম যে আমি কোনো আসামি না এখানে, শুধুমাত্র সাক্ষী দাদা, সাক্ষী। আচ্ছা, তো সাক্ষী কি ওয়ারেন্ট আসামি হয়? সাক্ষী তো ওয়ারেন্ট আসামি হয় না। তো কিসের সাক্ষী হতে সাক্ষী গেলে বা যে কোনো একটা মামলা বললো আর কি, মানে ওখানে হয়তো আমি আপনাকে ওটা ওইটা দেখাতে পারবো। ওই ওই মামলার মাধ্যমে আমাকে সাক্ষী হিসেবে ওটা কইরা আমাকে ওয়ারেন্ট আসামি বলে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য চাইছিল আর কি তারা, মানে আমার ওয়াইফ সহ আর কি একই। তো এই বলতে গেলে তারপরে এরপর ওই যে আমাদের বাংলা হালিয়ার ক্যাম্পের যে মেজর আর কি, মেজর আরফিন আমার সাথে যোগাযোগ হয় আর কি। এই আহ, গতকাল রবিবার যোগাযোগ হয় আমার সাথে। তো রবিবার যোগাযোগ হওয়ার সময় আমাকে বলে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। তাই বললাম স্যার কেন স্যার? তো না ভাই, ওই আপনাকে নাকি পুলিশে ওই হেনস্থা করার জন্য এখন আপনাকে খোঁজাখুঁজি করতেছে। তো এটা যাতে আপনার ভয়টা যাতে কেটে যায় মতো, তো আমরা আপনাকে খুঁজছি আর কি। হুম হুম তো খোঁজার পর উনি বলল যে আমি ওসি স্যারের সাথে আলাপ করেছি, যে এটা নাকি মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নাকি এটা একটু আমার নামটা নাকি ভুলে নাকি চলে আসছে। তো আমার কথা হুম হচ্ছে, আমার নাম যদি ভুলে চলে আসে, তাহলে এখানে আমার বাবার নাম, মায়ের নাম, পাড়ার নাম কিভাবে অ্যাকুরেটলি চলে আসে? হুম 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 ম্যানেজার স্যারকে আমি জিজ্ঞেস করলাম আর কি। তো হুম উনি বললো আমাকে সার্বক্ষণিক আমি আপনাকে প্রোডাকশন দিব, আপনার কিছু হবে না, আপনার কোনো নাজেহাল হবে না। আপনি আসেন, যে আমাদের সাথে আমাদেরকে আপনি সহযোগিতা করেন, আমরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবো সার্বক্ষণিক। আপনার যা 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 কিছু করার আপনাকে আমি সবকিছু আমি ওই ট্যাগল দেবো। মেজর হুম। ওই আরেফিন স্যার আমাকে এগুলো বললো আর কি। তারপর আসলে মানে আমি তো একটা ট্যাবের মধ্যে পড়ে গেছি এখন, যে প্রশাসন হয়তো আমাকে এভাবে বলে হয়তো ওই কি করবে কি করবে না হয়তো, আমি আসলে হেজিটেশনের মধ্যে আছি আর কি। তারপরও আপনাকে জি, আপনাকে ফোন দিয়েছিলেন মেজর আরিফিন? মানে মেজর আরিফিন আমাকে ওই যে কোনো একজন মানুষের মাধ্যমে আমাকে মেসেজটা আচ্ছা, দিয়েছে যে মেজর আরিফিনের সাথে একটু কথা বলার জন্য আর কি। আমার এই মামলার মূল উদ্দেশ্য ছিল আপনার সুস্থ তদন্ত, এবং সুস্থ তদন্ত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমার প্রধান লক্ষ্য ছিল আর কি। পাশাপাশি আমাদের যে ক্ষতিপূরণের যে বিষয়টা দেওয়ার কথা ছিল, ওইটা কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হয় না। এটাও যাতে ক্ষতিপূরণ যাতে ওই এনশিওর হয় আর কি, ওটার জন্য আমি মামলার প্রক্রিয়া আমি চলে গিয়েছি। মামলা গ্রহণ না করে মানে তার আগে একটু জানতে চাচ্ছিলাম যে সেখানে আসামি করেছিলেন কাকে কাকে? ডক্টর ইউনূস তো ছিলেনই নাকি? ইউনুস ছিল এখানে, ইউনুস ছিল, তারপরে আসিফ নজরুল ছিল, রিজওয়ানা ছিল, শিক্ষা উপদেষ্টা ছিল, শিক্ষা সচিব ছিল, তারপরে আপনার ওই বিমান বাহিনীর প্রধান ছিল, তারপরে সহকারী প্রধান ছিল, মাইলস্টোনের উপদেষ্টা ছিল, তারপরে আপনার প্রিন্সিপাল ছিল, স্কুল প্রিন্সিপাল ছিল, তারপর রাজুকের চেয়ারম্যান ছিল। মোটামুটি ওভারঅল আমি 16 জনের বিরুদ্ধে ওই মামলাটা দায়ের করেছি আর কি, যারা যারা সংশ্লিষ্ট এখানে ছিল আর কি। এটা তো আপনি শুধু করেছেন আপনার সন্তানের হয়ে না, যারা নিহত হয়েছিলেন তাদের সবার পক্ষ হয়ে করেছেন নাকি? জি 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 জি। আচ্ছা, কিন্তু মামলাটি কেন গ্রহণ করা হলো না? কোনো না, বক্তব্য পাওয়া ওখানে গেছে? আমাকে আহ, ওখানে বক্তব্য দেওয়া হয়েছে কি, যে মামলার মধ্যে উপযুক্ত তথ্য প্রমাণ নেই। তো আমার কথা হচ্ছে, তথ্য প্রমাণ নেই এটা বললে তো হবে না। পুরো বিশ্ব সবাই তো দেখেছে, পুরো বিশ্বের জাতি যতগুলো আছে সবাই তো দেখেছে যে আসলে কি মামলার যে বিমান দুর্ঘটনা কি হয়েছে কি হয়েছে, হয় না আর কি এইভাবে। মানে হুম, মাইলস্টোনের যে বিমান হুম, দুর্ঘটনা যে হুম, হুম, হয়েছে, এটা তো সবাই হুম, জানে এটা। জি। তো এখানে আমার তথ্য প্রমাণ তো ওইটা প্রশ্নই আসে না। আর আমাদের যে ডকুমেন্ট গুলো আছে, যে আপনার এখানে এই মেডিকেলের যে সার্টিফিকেট আছে, তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা লিস্ট আছে, এগুলো তো সবই তারপরে আছে, সবই আছে। সবই তো আছে। যে ক্ষতিপূরণ না, ওইখানে হয়তো বলা হয়েছে যে এর সঙ্গে যে ডক্টর ইউনূস বা
আম, আসিফ নজরুল সাহেবরা জড়িত, সেটির কোনো তথ্য প্রমাণ নেই। এখন তথ্য প্রমাণ তো আপনারা তো আর্গুমেন্টে সেগুলো জি উপস্থাপন করতেন, তাই না? কিন্তু এই বিষয়টি নিয়ে তো কোনো দ্বিধা নেই যে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে যারা নিহত হয়েছে মাইলস্টোন কলেজ, স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা, তাদের সবার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এই আশ্বাস জি তো দিয়েছিলেন নাকি? জি 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 সেটি এই তো আপনারা আশ্বাসটা এখনো দেওয়া হয়েছে। পাননি। না হ্যাঁ, না না, সেটি এক তো আপনারা টাকাও পাই পাননি। নাই আমি, এক তো টাকাও পাই নাই সেটি, আমি। সেটিও তো মামলার অন্যতম গ্রাউন্ড, আপনারা তো ওটা জি উল্লেখ জি জি করেছিলেন। জি 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 তারপর আদালত মামলা নেয়নি। নেই 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 নেই। আহ, এখন আপনি কি মনে করছেন এই যে আত্মগোপনে কতদিন থাকবেন, বা আপনি মানে কতটা নিশ্চিন্তে, মানে কতটা নিশ্চয়তা এলে আপনি মোটামুটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন? আপনার কাছে কি মনে আসলে হচ্ছে? আস- আসলে ওই আমি যেটা মনে করি আর কি, যেহেতু আমাদের এলাকায় এই ক্যাম্পে যে মেজর আছে, উনি আমাকে যেহেতু আশ্বস্ত করেছে, তো এই আশ্বস্তের ভিত্তিতে আমি হয়তো ওই 3-4 দিন পর হয়তো যে আত্মগোপন থেকে আমি সরাসরি সবার সম্মুখে চলে আসবো। তো আমার একটাই ভ্রান্ত কি, যে আমি দোষ করি নাই বা করি, যদি হয়তো প্রশাসন মনে করে যে আমাকে ওনারা আইনের আহ, সুপর্দে নিয়ে যাবে, নিয়ে যাক, সমস্যা নেই। না, আইনের কিন্তু আওতায় নেবে কেন? আপনি কোনটার কারণে, কোন বিষয়টির কারণে আপনি কোনটা মনে করছেন যে আইনের আওতায় নিতে পারে? মানে আপনার ওনারা অপরাধটি কি, আপনি যেহেতু, কি? হ্যাঁ। আমি তো অপরাধী না, আমি তো অপরাধী হুম, না। হয়তো ওনারা আমাকে ধরার পর বিভিন্ন অপরাধের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে, কিন্তু আচ্ছা। তারপরেও আমি আমি আমার ছেলের জন্য বিচারের জন্য বিচার চেয়েছি। আমি বিচার চাওয়ার পর আমি আমার বিচারটা গ্রহণ করে নাই, তাই বলে কি আমি আমার খোলা মনে, আমার মুক্ত মনে কি আমি কি আহ, রাস্তায় কি হাঁটতে পারবো না? হুম, আমার হুম, যে চলমান যে সার্ভিসটা, আমি কি চাকরি কি করতে পারবো না? আমি আমার জীবন যাত্রার মানটা কি আমি ওই চলমান রাখতে পারবো না? চলমান রাখতে গিয়ে যদি আমার কোনো ব্যাঘাত ঘটে, ঘটে যাক, সমস্যা নেই। যেহেতু আমি আমার ছেলে বিচার আমি চেয়েছি, এবং এই যে মামলাটা শোনার পর আমার ওয়াইফ বর্তমানে বলতে গেলে একটু অসুস্থ অবস্থায় মানে আছে আর কি। আমি আপনার তো আসলে এক সন্তানই ছিল এই জি 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 উপসায় মামলায়, একটাই সন্তান, সন্তান ছিল? জি 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 জি, একটাই ছিল আমার সন্তান। আম, আমি শেষ পর্যায়ে যদি জানতে চাই যে এতদিন পরে কেন মামলাটি করতে গেলেন? এটি তো প্রায় 10 মাস হয়ে গেছে ঘটনাটি, বা আসলে তারও বেশি। জি 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 আসলে আপনি আসলে সুন্দর একটা কথা বলেছেন, যে আসলে আমি যার বিরুদ্ধে মামলা করতে গিয়েছি, তখনকার সময় তো ওনারাই ছিল। হুম। তখনকার সময় ওনার যদি মানে? আমি ওই ডক্টর ইউনুস, হুম, যারা হুম, হুম, উপদেষ্টা ছিল, তারপরে হুম, সরকারের যে কিছু কিছু সরকারি কর্মকর্তা, তারাই ছিল, সবাই ছিল তখনকার হুম, সময়ে। হুম, তো এই কিছু কিছু কর্মকর্তা এখনো আছে। তো এই তখনকার সময় যদি আমি এই মামলাটা করতে যেতাম, তাহলে কিন্তু আজকের যে আমি নাজেহাল হচ্ছি, পুলিশের বলেন, আইন শৃঙ্খলার বাণী ওই হাতে বলেন, তো কিন্তু ওই তখনকার সময় কিন্তু আমাকে আরো বেশি কিন্তু নাজেহাল হতে হইতো আর কি আমাকে। হুম, হুম। মানে যেখানে হয়তো আমি যেখানে আছি, এখানেও কিন্তু আমি থাকতে পারতাম না। ওনারা কিন্তু আমাকে ঠিকই কিন্তু খুঁজে বের করে আমাকে কাঠগড়ায় কিন্তু নিয়ে যেত আর কি। বিষয়টা হচ্ছে ওইটা আর কি। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের ক্ষমতা এখনো পর্যন্ত অনেক বেশি, যার কারণে আপনাকে, আপনি যেটা সাসপেক্ট করছেন, যেটি সন্দেহ করছেন যে তার ইন্ধনে সম্ভবত আপনাকে হ্যারাস করা হচ্ছে, বিষয়টি আসলে এরকম মনে করছেন? জি 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 হতে পারে, এরকম হতে পারে, যেহেতু উনি তো আপনার ওই নোবেল জয়ী একজন মানুষ। হয়তো ওনার অনেকগুলো প্রভাব থাকতে পারে, হয়তো আমরা জানি না। তো এখন হয়তো আমি হয়তো পেপার পত্রিকা অনেক দেখেছি, পড়েছি, কিন্তু আমি নিজেই ভুক্তভোগী যে আসলে ইউনিসের প্রভাবটা কতটুকু। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন, না হলে আমি এই মামলা করার জন্য আমাকে কেন আত্মগোপনে থাকতে হইতো? তার কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশের একজন নাগরিক নাগরিক হয়ে থাকলে আপনার মামলা করার একটা অধিকার ওটা থাকবে। এটা যে কোনো হুম, নাগরিকের হুম। একটা অধিকার আছে। সেটা ওই অধিকার ভেবে কিন্তু আমি আমার ছেলের বিচারটা আমি চেয়েছি। তো সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক।
আপনার জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা জানাচ্ছি, যাতে এই যে একটা অনিশ্চিত অবস্থা আপনি রয়েছেন সেখান থেকে আপনার একটা সমাধান আসুক, আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, সেটুকু আমাদের কামনা। আপনি ভালো থাকবেন না ওসামা মার্মা।